আর সারা দেশের সকল বড় প্রোগ্রামগুলোতে উপস্থিত হওয়ার জন্য এ পরিমাণে উপর থেকে চাপ যে হাজারো মনে চাইলেও অনেক সময় উপস্থিতি অনিশ্চিত হয়ে যাচ্ছে। আপনারা হয়তো জানেন বাংলাদেশের বর্তমান সময়ে বক্তৃতার জগৎটাতে একটা অশনি সংকট চলছে। বক্তৃতা জগৎ এ পরিমাণ একে অপরের উপরে আক্রমণ করতে করতে সীমানা পেরিয়ে যাচ্ছে আক্রমণটা। আমি যদি আমার কোনো মাসআলা যদি শরীয়তের খেলাফ হয় তাহলে অবশ্যই এটার আলোচনা, এটার প্রতিবাদ, এটার প্রতিরোধ করার অধিকার সকল ওলামায়ে কেরামের আছে। শুধু অধিকার আছে না, এটা তাদের জিম্মাদারি। শুধু অধিকার বরং এটা তাদের জিম্মাদারি। কিন্তু আমি তার মাসআলার প্রতিবাদ প্রতিরোধ করতে করতে ব্যক্তি প্রতিরোধ করে তো যায় না। ব্যক্তির উপরে আক্রমণ করা, তার শখসিয়ত ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা। মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কিছু ভুল আছে যেগুলি মুতাআদ্দি, যেগুলি আরেকজন আক্রান্ত হতে পারে, এগুলোকে বলেই দিতে হবে। কিছু অপরাধ আছে যেগুলো মুতাআদ্দি, এগুলো তো জনসম্মুখে বলার কোনো যৌক্তিকতা নাই। যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটি লুকায় রাখে, আল্লাহ পাক তার দোষ ত্রুটিকে লুকায় রাখে। আমরা তো এখন এমন কন্ডিশনে গেছে এই জগৎটা, সারা বাংলাদেশের যুবকরা এখন আর কোন কিছু দেখে না, খালি দেখে কোন হুজুরের বিরুদ্ধে কি করে। আর যুবকেরা এইটা দিয়ে আবার ওই যে কি জানি তৈরি করছে। আমি আবার ওটা খুব ভালো বেশি টিকটক আচ্ছা যাই হোক, যেটাই হোক তৈরি করছে। মানে হুজুরের একটা কথা তারপরে হ্যাঁ কথা, তারপরে হুজুরের একটা কথা তারপরে হ্যাঁ কথা, এরকম। এর নাম কি টিকটক? আচ্ছা যাই হোক, যে একটা টিকটক নাম দিছে ভালো হয়েছে, ঠিকঠাক যে নাম দেয় না ঠিকঠাক না, টিকটক নাম দিছে না, এটা ভালো হয়েছে। ঠিকঠাক নাম দিলে তো আবার আর একটা ঝামেলা হবে যে কাজটা বটে কিন্তু নাম দিচ্ছে। যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি তো আশঙ্কা করতেছি যে এ পথে এই জাতীয় কন্ডিশন তৈরি করে এদেশে সকল ওয়াজ মাহফিল বন্ধ হয় কিনা আশঙ্কা করতেছি।